নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা। তো এখন আমি হাতে ফুলের সাজি নিয়ে চলে এসেছি আমার জবা ফুল গাছে। তো গাছের এই পাশে দেখো একটা মাত্র ডাল, একটা ডালে কত জবা ফুল ফুটেছে। আমি এখন ফুলগুলো তুলে নেব। তো আজকে ভাবছি এত ফুল কেনই বা ফুটলো, কারণ আমি প্রত্যেক দিন 5টা 6টার বেশি ফুল পাই না। আজকে ফুল তুলে শেষ করতে পারছি না। তারপরে ফুল তোলার শেষে যখন গুনলাম তখন দেখলাম 20টা ফুল আছে। তো যাই হোক, তারা মায়ের আশীর্বাদে আজকে অনেক ফুল পেয়েছি। আর জবা ফুলটা আমার বেশি কাজে লাগে। বজরংবলী আছে, গণেশ ঠাকুর আছে, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, সব ঠাকুরকেই কিন্তু জবা ফুল লাগে। তো যাই হোক, আমার দেখো ফুলগুলো তোলা হয়ে গেছে, সাজিটা পুরো ভরে গেছে। আর ঘরের কাজ এখন আমি শুরু করব। জানলার পর্দা টর্দা খুলে দিচ্ছি। আর সকালবেলায় এই ভোরের আলোটা কিন্তু খুবই ভালো লাগে। তারপরে চলে যাচ্ছি আমি ছাদে। তো ছাদে পাখির চাল দেব। তো আজকে পাখিগুলো না সব গাছে আটকিয়ে রয়েছে। ওই দেখো, এই যে শিমুল তুলো গাছ, এই গাছে প্রচুর পাখি রয়েছে। আর এই গাছটায় প্রত্যেক বছর ফুল হয়, কিন্তু আমি একটা তুলো হতে দেখিনি আজও পর্যন্ত। ছাদে ফুল নেই, কিন্তু এই যে আকন্দ ফুল পেয়েছি দেখো। হাতটার কি অবস্থা, শীত চলে গেছে তবুও হাতের অবস্থা খুব খারাপ, যেহেতু আমাকে অনেক কেমিক্যাল দিয়ে বাথরুম বেসিন পরিষ্কার করতে হয়, তাই জন্য আমার হাতের এই অবস্থা। খেয়ে নেবো এখন আমি চিয়া সিড, কাল রাতে ভিজিয়েছি, এখানেই কৌটোটা রেখে দিয়েছি। সব দিন খাই না, সপ্তাহে 2 থেকে 3 দিন খাই। আর বেশিরভাগই আমি ভুলে যাই, যেদিন মনে থাকে সেদিনই খাওয়া হয়। অন্যদিন চিয়া সিড খেতে খেতে না অনেকটা সময় মানে বসে থাকি, একটু রেস্ট নিই, কিন্তু আজকে রেস্ট নেওয়ার সময় নেই। হোলি গেছে, তারপরে কাচা ধোয়া আমি কিছুই সেরকম করিনি, প্রচুর কাচা জমে আছে। তো আমি এখন যেগুলো রঙিন কাপড় সেগুলোকে আমি প্রথমে দিয়ে দিলাম মেশিনের মধ্যে। মেশিনে যখন আমি কাচি তখন রঙিন একসঙ্গে দিই, আর যেগুলো সাদা সেগুলো একসঙ্গে দিই, নাহলে কোনটার থেকে কোনটা যে দাগ লেগে যাবে, তখন আর এক ঝামেলা, প্রত্যেকটা জামা কাপড় উল্টোপাল্টা হয়ে যায়। তো রঙিনগুলো কাঁচা হোক। আর এই পাশে কিন্তু সাদা প্রচুর জামা কাপড় আমি আগে থেকে রেডি করে রেখেছি। তো আজকেই এগুলো কাচার চেষ্টা করব। আর কাজ করতে করতে একটু গান না শুনলে না ঠিক কাজে মন আসে না। তো আমি এখন গান চালিয়ে দিলাম, ঠাকুরের গান। আমি এখন ঘর থেকে কাজ শুরু করব। তো ঘরে যেহেতু মিঠাইয়ের খাঁচাটা নিয়ে যাই, তো মিঠাই আজকে ওঠেনি, অন্য সময় আমার পেছন পেছন উঠে যায়। তো দেখো কত ডাকছি, উঠছেই না কিছুতে, খুব আলসে হয়ে যাচ্ছে। যত বড় হচ্ছে তত আলসে হয়ে যাচ্ছে, ডেকে তো তুলতেই পারলাম না। ওকে শুদ্ধ না খাঁচা বার করতে খুব কষ্ট হয়, যেহেতু ও মানে একটু ভারী হয়ে গেছে। তো ওকে শুদ্ধই খাঁচা টেনে বার করেছি। তো তাও দেখো ওঠেনি, উঠছেই না, নামছেই না, নামলে পরেই যাবে ছাদে। তো আমার কাজগুলো আমি সেরে নিই, বাকি কাজগুলো। তো আমার হেল্পিং হ্যান্ড ছাড়া কিন্তু আমার প্রচুর কাজ থাকে, কাজ নেই প্রচুর কাজ। এই রান্নাঘরের বেসিন মোছা, ডাইনিং টেবিল মোছা, জল ভরা, আর মিঠাইয়ের যে বাসনপত্রগুলো মাজতে হয়, ঘষতে হয়, সেই সবগুলো কিন্তু আমারই কাজ। আর রান্নাঘরের ডাস্টবিনটাও পরিষ্কার করলাম। তো এদিকে কাজ করতে করতে কিন্তু আমার কাঁচা ধোয়াগুলো হয়ে গেছে। তো মেশিনটা থাকায় না ভীষণ সুবিধা। তো তারপরে আমি এই সাদা জিনিসগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলো কাঁচা হতে থাকবে, আর ওইগুলো আমি মেলে দিয়ে আসি। তো এইভাবেই সকালবেলা থেকে আমি ঝটপট কাজ করি। কাজ সেরে উঠতে উঠতে প্রায় 8:30 9টা বাজে। তারপরে আমি পুজো ঘরে ঢুকি, সেখান থেকে আমার প্রায় বেজে যায় অনেক, মানে 10:30 11টাও হয়ে যায় এক এক সময় দিন হিসাবে। তো বৃহস্পতিবার দিন একটু দেরি হয়। তো জামা কাপড়গুলো কিন্তু আমি তাড়াতাড়ি করে মেলে নিচ্ছি। আর এই দেখো, আমাদের সেই আলসে মেয়েটা এখন উঠছে, যেই দেখেছে আমি এসেছি। তো এই যে নারকেলের মুচি, মানে ডাবের মুচিগুলো রেখেছি, ছেলে কেটে দেবে। আর বাদবাকি আগে শুকিয়ে গেছে, এখন যেহেতু মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছে, তাই বস্তার মধ্যে ভরে রেখেছি। আর অল্প অল্প করে গামলায় নিয়ে শুকিয়ে নিচ্ছে, সেগুলোকে তুলে নিয়ে ঘরে যাচ্ছি। আমার মা বলে সংসারের কাজ কখনো ফুরায় না। তুমি যদি চিন্তা করো যে এই কাজটা আমাকে করতে হবে, তো তো নতুন একটা কাজ তোমার বেরোবে। তো যাই হোক, চলে আসলাম নিচে। আর ওই দেখো, আমাদের রাখি এসে গেছে। রাখি আজকে একটু দেরি করেছে, প্রায় 8টা 20 বাজে এখন। মাঝে মধ্যে 7টা 7:30তেও আসে। তো যখন ওর সময় হয় তখনই আসে, তার আগে আমার অনেক কাজ আমি সেরে নিই। কখনো স্নান করতেও ঢুকে যাই, তখন রাখি আসে। তো এদিকে আমার সাদা জামা কাপড়গুলো কাচা হচ্ছে। আমার কিন্তু কাজ এখনও শেষ হয়নি। মিঠাইয়ের যে খাঁচাটা আছে, খাঁচাটার তলায় প্রচণ্ড পরিমাণে পশম আটকে থাকে, তারপরে তো ট্রেতেও ভরে যায়। যেহেতু ও খাঁচায় শোয়, তাই এতটা পশম ওই এক জায়গাতে পাওয়া যায়, নাহলে সারা ঘরে এই পশম ওড়ে।
তো একটু যত্ন করে রাখি। আর বাড়িতে যে আমার পোষ্য প্রাণী আছে, বাইরের লোক আসলে কিন্তু বুঝতে পারবে না। তো চলে আসলাম আমি স্নান করে ঠাকুর ঘরে, মানে আমার পূজা ঘরে। আর আমার কাছে প্রত্যেকটা দিনই স্পেশাল। স্পেশাল বলতে সোমবার দিন ভোলা মহেশ্বরের দিন, মঙ্গলবার আমার বজরংবলী, বুধবারে গণেশ ঠাকুর, বৃহস্পতিবারে মা লক্ষ্মী, শুক্রবারে অনুকূল ঠাকুর, শনিবারে তারা মা। তো প্রত্যেকটা দিনই আমার স্পেশাল। তো এই দেখো আমি পুজো দিই আর মিঠাই আমার পাশে এসে শুয়ে থাকে। তো পুজো পাঠ আমি শুরু করে দিলাম। আমার হাতে যে তামার বাটিটা দেখছো, এটার মধ্যে চন্দন গোলানো থাকে বলে না একটু কালারটা কেমন হয়ে গেছে। তো প্রত্যেকটা ফুলে চন্দন আর গঙ্গার জলে ছিটা দিয়ে দিয়েছি। এই যে ধূপ ধুনা ছাড়া না পুজোয় যেন মন হয় না। তোমরা দেখবে যখন ধুনো জ্বালাবে না, মনটা একটা আলাদা একটা শান্তি আসে। তো সমস্ত ফুলমালা নিয়ে উপরে উঠেছি, নিচের থেকে গুছিয়ে ওপরে উঠি। আর দেখো একটুও জায়গা নেই, আমার ভগবানের চরণের কাছেও কোনো জায়গা নেই। তো মানে খুবই সমস্যা হয়। তো কবে যে ভগবান আমাকে একটা নতুন ঠাকুর ঘর দেবে। তো নিজেদের থাকার জায়গাটাই করে ফেলেছি, ভগবানের কথা চিন্তা করিনি, এটা খুবই অন্যায়। তো যাই হোক, প্রথমেই গণেশ ঠাকুর দিয়ে পুজো শুরু করে দিলাম। আমি আজকে যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি, সেই ভিডিওটার কিন্তু দ্বিতীয় পার্টটা তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে। অনেকটা লম্বা হয়েছে বলে আমি খুব ছোট্টর মধ্যে ভিডিওটা শেয়ার করছি। আমি আজকে এই যে অষ্টগন্ধার জল দিয়ে বাবাকে স্নান করাচ্ছি, এর মধ্যে গঙ্গার জলও দিয়েছিলাম। তো আগে তিলক দিয়ে নিয়েছি, তার মধ্যেই কিন্তু গঙ্গার জল ঢেলে বাবাকে স্নান করিয়েছি। সপ্তাহে একটা দিন আমি অষ্টগন্ধা দিয়ে স্নান করানোর চেষ্টা করি। অষ্টগন্ধা খুবই ঠান্ডা, বাবার মাথা ঠান্ডা থাকে। পুজো পাঠ আমার এখানেই সমাপ্তি হয়ে গেছে। তো বাবার স্নানের জল একটুখানি মাথায় আমি স্পর্শ করিয়ে নিয়েছি। আর এখন পড়বো আমি হনুমান চল্লিশা। বন্ধুরা, শুধু তোমাদের জন্যই আমি আবার নতুন করে ব্লগ ভিডিও বানানো শুরু করেছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।